আজ বানাবো মালপোয়া। তাই নিয়ে নিয়েছি ময়দা, আটা, গুড়, মৌরি, কলা আর দুধ। পরিমাণ করে নিয়ে নিলাম ময়দা আর নিয়ে নিলাম একটুখানি আটা। বেশি করে ময়দাটা দিতে হবে, আটাটা একটু কম দেবেন। তারপর দিয়ে দিলাম একটুখানি মৌরি হাতে গুঁড়িয়ে আর কলাগুলো ছুলে বাটিতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো গুড়, মানে এটা একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, তাই গুড়টা একটু মানে মিষ্টিটা একটু বেশিই দিতে হবে। তাই দিয়ে দিলাম পরিমাণ মতো গুড়। এটা তোমরা চিনিও দিতে পারো যদি গুড় না থাকে, আমাদের ঘরে আখের গুড়টা ছিল বলে গুড়টা দিলাম। এবার কলা, গুড়, আটা, ময়দা, মৌরি সব একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা একবার বাড়িতে করে খেয়ে দেখবে, দেখবে তোমাদের ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম তোমার দুধ। কলাটা এই কারণেই দিলাম, তাহলে খুব নরম হবে খেতে। ভালো করে দেখো আমার সব মাখানো হয়ে গেছে। তোমাদের যদি অতটা দুধ না থাকে জলও দিতে পারো। এরপর কড়াইয়ে তেলটা গরম করে আমরা একটা হাতার সাহায্যে মানে ওখান থেকে নিয়ে হাতা করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর গোলাটা খুব মোটা করলে হবে না, একটু পাতলার মতোই করতে হবে, খুব পাতলাও নয়, কিন্তু মানে মোটা পাতলার মাঝামাঝি করতে হবে। এক পিঠ ভাজা হয়ে গেছে, এভাবে এক পিঠ ভেজে নিয়ে আরেক পিঠ উল্টে দেবে। এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে মালপোয়াগুলো। এইভাবে ঘরে বানিয়ে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের খেতে। এভাবে হাতা করে নিয়ে, এভাবে আরেকটা দেখাচ্ছি তোমাদেরকে, হাতা করে নিয়ে এইভাবে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিতে হবে। দিয়ে এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিতে হবে। দেখো রেডি হয়ে গেছে আমার মালপোয়া। কেমন লাগলো জানিও কমেন্টে।